একাডেমিতে সকলকে স্বাগত। আজকের ভিডিও আধুনিক কবি সমর সেনের কবিতা মহুয়ার দেশ। মাঝে মাঝে সন্ধ্যায় জলস্রোতে অলস সূর্য দেয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। আর শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় শীতের ক্লান্ত দুঃস্বপ্ন। আধুনিক বাংলা কাব্যে নাগরিক জীবন যৌবনে কবি হলেন সমর সেন। 1934 থেকে 1946 খ্রিস্টাব্দ, অর্থাৎ এই 12 বছর তিনি কবিতা লিখেছেন। তিনি গোড়া ছিলেন আধুনিক সভ্যতার বন্ধ্যাত্ব ও শূন্যতার কবি। ধনতান্ত্রিক আধুনিক সভ্যতার ফল যে আধুনিক শহর, সেই শহর সমর সেন কবিতার প্রেক্ষাপট। শ্রান্ত হয়ে এলো অগণিত কত প্রহরের ক্রন্দন, তবু আমার রক্তে খালি তোমার সুর বাজে। এই শহরের ধুলোর কণা যেন প্রয়োগের ক্ষয়রোগের এই শহরের ধুলোর কণা যেন ক্ষয়রোগের বীজাণু, সতত সঞ্চরমান ক্ষয়রোগের স্বাস্থ্যহীন পাণ্ডুরতা। তাই কবিতা পড়তে গেলেই মনে পড়ে এলিয়টের পদগুচ্ছের কথা, ওয়েস্ট অ্যান্ড ভয়েড। সমর সেনের কবিতা লেখার পথ খুলে গিয়েছিল বুদ্ধদেব বসুর সান্নিধ্যে এবং কবিতা পত্রিকার পৃষ্ঠায়। প্রথম পর্বে তিনি বেশ কিছু রোমান্টিক কবিতা লিখেছেন। সেখানে অবলম্বন ছিল প্রেম ও প্রকৃতি। সমর সেনের কবিতায় নিসর্গরূপের সৌন্দর্যের বিশিষ্ট এক উজ্জ্বলতা এবং গভীরতা আছে। হৃদয়ের সঙ্গে তার যোগ অতি ঘনিষ্ঠ। প্রেমের কবিতা তো দেখা যায় বিরহ বিষাদ তার লেখনীতে গভীরতর ব্যঞ্জনায় প্রকাশিত হয়েছে। কবি চেতনার এই দুটি দিক মিলিয়ে মহুয়ার দেশ কবিতার জন্ম। মানুষ এবং কবিরূপে কঠিন বাস্তবের দুঃখ কষ্টের অংশীদার হয়েও কোনো এক নরম নারীর স্বপ্ন দেখতে চান। কামনামধির সেই ভালোবাসা হয়ে ওঠে মহুয়ার দেশ। এখানে আছে নিসর্গের প্রগাঢ় বাতাবরণ, সমুদ্র, সূর্যাস্ত, দেবদারু আর মহুয়ার ফুল। আবার এই কবিতাতেই কবির সমাজ চেতনা দেখা দিচ্ছে, কারণ তিনি মহুয়ার বনের ধারে কয়লার খনির শব্দ শুনেছেন, দেখেছেন কারখানার ধোঁয়া ও ধূলিমলিন ক্লান্ত শ্রমিককে। এই কবিতায় বিরহের অনুভব প্রধান নয়, যদিও শোনা যায় কবির নিঃসঙ্গ হৃদয়ের ব্যক্তিগত উচ্চারণ। মহুয়ার দেশ কবিতাটি দুটি পর্বে 3টি স্তবকে লেখা। কবিতাটির প্রারম্ভেই নাগরিক কোলাহল মুখরিত জীবন থেকে যেন কবির সাময়িক মুক্তির আনন্দ উদ্ভাসিত হয়েছে। তিনি প্রাকৃতিক সৌন্দর্যকে অপরূপ মাত্রা দিয়েছেন। মাঝে মাঝে সন্ধ্যায় জলস্রোতে অলস সূর্য দেয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। কিন্তু প্রকৃতির এই সৌন্দর্যমগ্নতা কবির চিত্তে স্থায়িত্ব পায় না। দুঃস্বপ্নেরা ভিড় করে বন্ধা নগর সভ্যতার জীবনযাপনে, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। সে উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। শীতের হিমশীতলতায় কবিকে দুঃস্বপ্নের কাছে নিয়ে গেছে। একদিকে সূর্য, আগুন, অন্যদিকে অন্ধকার, ধোঁয়া। এরই পরিণতি দুঃস্বপ্ন। নগর জীবন ও পরিবেশের বিস্ময় স্পর্শে প্রকৃতি ও জীবনতায় অন্ধকারের ধূসর ফেনায় ভরে গেছে। এই দমবন্ধ ধুমায়িত পরিবেশ থেকে কবিমন মুক্তি পেতে চেয়েছে। কবিমন ডুব দিতে চেয়েছে অমলিন সৌন্দর্যের জগতে, যেখানে তিনি মুক্তির স্বাদ পাবেন। তিনি স্বপ্ন দেখেছেন ক্ষণিক মুক্তির জন্য আনন্দে মগ্ন হতে চেয়েছেন, পালাতে চেয়েছেন মেঘমদির মহুয়ার দেশে। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। সমস্ত ক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে
দেবদারুর দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন স্তব্ধতাকে আলোড়িত করে। মহুয়ার দেশ দূর প্রান্তপ্রদেশের রাঢ় বাংলাকে মনে করে দেয়। শালমহুয়ার গন্ধে বিভোর হতে চান শহরে কবি সমর সেন। কবির এই সুদূরচারিতা ও অতীতমুখী মনোভাব আমাদেরকে জীবনানন্দের কথা স্মরণ করে দেয়। ঘাস, নগ্ন নির্জন হাত, ক্যাম্পে, অবসরের গান, কবিতাগুলিতে কবি জীবনানন্দকে প্রকৃতির সঙ্গে লীন হয়ে থাকতে দেখেছি আমরা। আর সমর সেন নাগরিক জীবনের ক্লান্তি থেকে কবি কীটসের মতোই মুক্তি পেতে চান সবুজ ঘেরা গায়ে। ক্লান্ত শরীরটাকে কবি এলে দেবেন সাঁওতার পল্লীর কোনো এক খাটিয়ায়। মাদুলের তালে তালে মহুয়ার গন্ধে মেটে সুরের রক্তিম আমেজে কবি মন মুক্তি পাবে। বোধ করি এজন্যই কবি প্রার্থনা করেছেন, আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ। প্রকৃতিজাত আদিবাসী সরল জীবযাপনের সঙ্গে কিছুটা অবকাশ অতিবাহিত হোক, এটাই কবির একান্ত ইচ্ছা। গোবর দিয়ে নিকানো মাঠের উঠোনে প্রকৃতির কোলে কে না ডুব দিতে চায়। মহুয়ার মাদকতা, সরল জীবনের স্বাদ, নিঃসঙ্গ নির্জনতায় প্রকৃতির অনুষঙ্গ, সর্বোপরি রাঙামাটির দেশের সাঁওতালি নাচ গান, সব মিলিয়ে এক স্বপ্নের দেশে যেতে চেয়েছেন রোমান্টিক কবি সমর সেন। কিন্তু শেষ স্তবকে কবির স্বপ্নের আবিষ্টতার মৃত্যু ঘটেছে, কারণ এখানেও তিনি দেখেছেন শোষণকে, নাগরিক রুক্ষতার সমূহ প্রভাবকে। কয়লাকুঠি দেশের গভীর বিশাল শব্দ কবির স্বপ্নকে ভেঙে দিয়েছে। তাই স্বপ্ন ভাঙার কষ্টে কবি স্বীকারোক্তি দিয়েছেন এইভাবে, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ, আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। কবি যেন আরণ্যক উপন্যাসের কথক সত্যচরণ, শ্রমজীবী মেহনতি মানুষের দৈন্যকে দেখেছেন কবি। ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের কবিতাগুলিতে জীবনানন্দ দাশও প্রকৃতির ধ্বংসের ও মৃত্যুর কথা এঁকেছেন। নাগরিক সভ্যতা চাপে গ্রামীণ সভ্যতা কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে তা জীবনানন্দে দেখি। সমর সেনও এ কবিতায় দেখাতে চেয়েছেন শহর যন্ত্র সভ্যতা কীভাবে গ্রামকে গ্রাস করছে। কবির আশাভঙ্গ হয়েছে, স্বপ্ন ও আকাঙ্ক্ষার অপমৃত্যু ঘটেছে। আসলে যন্ত্র সভ্যতার করার গ্লাস থেকে কোথাও মুক্তি নেই, না নাগরিক জীবনে, না প্রকৃতিময় গ্রাম্য জীবনে। সেই কারণে মহুয়ার দেশ কবিতাটি সমাপ্ত হয়েছে কবির আত্মকাতরতার মাধ্যমে। এই সমাপ্তি বড়ই করুণ, বড়ই হৃদয় বিদারক। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে।